হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রূপালী চলে এসেছি তোমাদের সকলের সামনে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ছোটোদের ভালোবাসা ও বড়দের আশীর্বাদ নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করতে চলেছি। তো তোমরা প্লিজ, তোমাদের কাছে অনুরোধ রাখলো, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকো। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি তো সকাল 9টা থেকেই ব্লগটা শুরু করি। তো আজকে আমি সকাল 9:30 থেকে আমি ব্লগটা শুরু করছি। তো চলো দেখতে থাকো। এদিকে আমি রাতের বেলায় আমি আলুটা কিন্তু ছাড়িয়ে রেখে দিই, কিন্তু আজকে আর সময় কালকে আর সময় হয়নি। তো সেই জন্য আমি আজকেই আলু ছাড়িয়ে আলুটা কেটে নিচ্ছি। আলু ভাজা করব, তো সেই জন্য আমি আলুটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো গাইস দেখো, আলু কিন্তু আমি কুচিয়ে ফেলেছি। আলু ভাজবো, আর আমাদের রান্না তো আজকে হবে না, কারণ আমার ননদ রুটি নিয়ে যাবে আর এই আলু ভাজা হবে। আলু ভাজা আর পান্তা হবে, আর দেখি কি রান্না করা যায়। তো চলো দেখা যাক। দেখো, ঘরের কিন্তু সব কাজকর্ম আমার হয়ে গেছে, ঘর তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এবারে যাই দেখি কি রান্না করা যায়। এদিকে আমার ননদ রুটি করছে, আলু ভাজছে, আর এদিকে আমি ছেলের পড়া আছে, তো বই গুছিয়ে নিই, তারপরে কথা বলছি। তো দেখো, বাংলা হাতের লেখার খাতাটা ওকে দিয়ে দিচ্ছি, কারণ ও একদম বাংলা হাতের লেখা লিখতে চায় না, কেন বুঝতে পারি না। ও ইংলিশটা খুব ভালোবাসে, কিন্তু বাংলা হাতের লেখাটা একদম লিখতে চায় না। সেই জন্য লুকিয়ে ওকে বাংলা হাতের লেখাটা ব্যাগের মধ্যে ঢুকে দিচ্ছি। তো আমার ব্যাগ গোছানো কমপ্লিট। এবার আমি নিজে রেডি হব, ছেলেকে রেডি করব, ছেলেকে খাওয়াবো। তো চলো, তারপর আমি তোমার সঙ্গে কথা বলছি। এটা কী বলো তো, এটা সুজি, দেখি কতটা কি ভালো আছে। চা দেখে নিই পোকা আছে কি না সুজিতে। তো গাইস দেখো, একটাও কিন্তু পোকা নেই সুজিতে। তো তোমরা কারা কারা সুজি খেতে ভালোবাসো তোমরা প্লিজ কমেন্টে জানিও, আর আমার তো খুবই ভালো লাগে সুজি। অনেকক্ষণ থেকেই বলছি রান্নাঘরে যাব, কিন্তু সময় হয়ে উঠছে না। ছেলেকে যতক্ষণ না আমি পড়তে পাঠাচ্ছি ততক্ষণ আমি রান্নাঘরে ঢুকতে পারবো না কোনো মতেই। আগে ছেলেকে দিয়ে আসবো, তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। তো এখানে সুজি পড়েছিল বলে আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। গাইস, আমি কিন্তু রেডি হয়ে গেছি। আমি ঘরের লাইট জ্বালাইনি, কারণ
ঘরে প্রচণ্ড গরম, যত রোদ হচ্ছে তত গরমটা তত বাড়ছে, সেই জন্য আমি লাইট জ্বালাইনি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমি আর 10 মিনিটের মধ্যেই বেরিয়ে যাব। 10টার সময় পড়া, আর একটু পরেই বেরিয়ে যাব। চলো। তো আমি ঝটপট রেডি হয়ে নিলাম। গাইস, আমি বেরিয়ে পড়ছি, ছেলেকে নিয়ে এসে আমি আবার রান্না করবো। তো চলো যাওয়া যাক। পড়ছো? জুতো পড়ছো? জুতো দরজাটা খোলো। একটু আস্তে, একটু আস্তে। ওফো, দেখো গাইস কি রোদ বাবা, এই দেখেছিস রোদে কি তাপ? দেখি কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে রোদে। গাইস আমি বেরিয়ে পড়ছি এখান থেকে, বাইরে প্রচণ্ড রোদ। তো বাড়ি গিয়ে আমি কথা বলছি তোমাদের সাথে। তো গাইস আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখানে কটা ডিম আছে, সেগুলো সেদ্ধ করবো। একদিকে ডিম সেদ্ধ হবে, আর একদিকে আমি চাটা বসিয়ে দেবো। চাটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। দেখো এক হাতে ফোন আর একদিকে জগ, কতটা জল পড়েও গেল আবার। যাই হোক, আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর জায়গাটা একটু মুছে নিলাম। ডিমে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর এদিকে চাটা বসিয়ে দেবো। সকালে চা খাওয়া হয়নি, তো সেই জন্য এখন চা খাবো, খেয়ে দিয়ে তারপর রান্না করব। আর এদিকে আমি শাশুড়ি মা চা খাবেন বলে চা বসিয়েছি। আমার শাশুড়ি মা, ননদ সবাই আর কি, বাবাকে আরও যারা আছে বাড়িতে তারা দুধ চা খায়, আর আমি আমার হাজব্যান্ড র চা খাই। তো সেই জন্য র চা। চাগুলো ছেঁকে নিলাম, র চা আর দুধ চা দুটো ছেঁকে নিয়ে শাশুড়ি মাকে চাটা দিয়ে আসলাম, আর আমিও চাটা খেয়ে নেবো। দেখো এখানে পরোটা আর চা নিয়ে বসে পড়েছি। তো এখন বাজে সকাল 10টা বাজে। তো এখন আমি আমার চা নিয়ে বসেছি, কারণ আমার চা খাওয়ার কোনো টাইম ঠিক নেই। তো চলো চাটা খেয়ে নিই। বিশ্বাস করো, রান্নাঘরে আমার চা খেতে একদমই ভালো লাগে না। নিজের ঘরে বসে আরাম করে চা খাওয়ার মজাটাই আলাদা। চা খাওয়া কমপ্লিট, এবারে আমি ডিমটা দেখে নিই একবার। এইদিকে অল্প অল্প করে ডিমটা ফাটিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। ডিমটা কিন্তু সিদ্ধও হয়ে এসছে, তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। সিদ্ধ কিন্তু হয়ে এসছে। দারুণ সিদ্ধ হয়েছে। ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আবার বেরিয়ে পড়ছি, ডিম আনতে যাব। ডিম কম পড়ছে, তো সেই জন্য ডিম আনতে হবে। চলো।
তাড়াতাড়ি করে পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো এখানে আমার রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব রেডি করা হয়ে গেছে। আর লঙ্কাগুলো কিন্তু শুকিয়ে গেছে, তো ওইগুলো ফেলবো না আমি, সেই জন্যই আমি এগুলোকে মিক্সিতে দিয়ে দেবো। এই হয়ে গেছে, ছেলেকে আবার আনতে যেতে হবে, তো সেই জন্য আমি মিক্সির মধ্যে সব এই সামগ্রীগুলোকে দিয়ে আমি পেশাই করে নেবো। চলো, এবার যা যা সামগ্রীগুলো যে আছে সেগুলো আমি মিক্সিতে পেশাই করে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে কিন্তু পেশাই হয়ে গেছে। এর মধ্যে আমি আদা, জিরে, লঙ্কা দিয়ে তারপরে মিক্সড করে নেবো। আর এখানে একটু পেঁয়াজ রেখেছি, ওটাকে আমি ভাজবো আলাদাভাবে। এরপর ডিমটা আমি হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। ডিমটাকে ভেজে তারপরে আমি মশলা কষাবো। দেখো সামান্য তেল দিয়ে দিয়েছি, একটু গরম হয়ে গেলেই আমি কিন্তু ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো দিয়ে দিচ্ছি একটা করে, গ্যাসটা ওভেনটা একটু কমিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটা আমি দিয়ে দেবো। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আর আমার ফোনটা প্রচণ্ড ডিস্টার্ব করছে, সেই জন্য আমি ভিডিওটা পুরোভাবে করতে পারলাম না, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।